सबके नमस्कार जोहार आदिवासी तंत्रमंत्र यूट्यूब चैनल पक्ष থেকে আশা করি মারাংডু কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন। মারাংডুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন। আপনাদের সামনে আমি বারবার কথা দেওয়ার পরও একটা জিনিস খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে যে না তো ভিডিও নিয়ে আসতে পারছি না তো লাইভে আসতে পারছি। আপনারা জানেন যে আমি আমার কাজ বেশিরভাগটাই নিজেই করি, কাউকে দিয়ে করাই না সহজে। যখন বৈদিক মতের কাজগুলো আসে তখন বৈদিক মতে আমি যে টিম আছে সেই টিম দ্বারা কাজ করাই। কিন্তু যখন কোনো ভিডিও আমার একটু গ্রো করে, জানেন যে 1000 ভিউ হলে প্রায় আমার কাছে 500-600 ফোন আসে, আর 600-র মধ্যে প্রায় 200-300 এরকম লোক কাজ করার। মানে ভাবুন এই যে 100-150 কাজ করতে গেলে কী হাল হয়। 50টা কাজ তুলতে গেলে মাসে ফেটে যাবে। কিন্তু আমি এতগুলো কাজ তুলি, তো যতটা পারি একক প্রচেষ্টায় না, যেহেতু আমার শিষ্যরা আছে, গুরুদেব আছেন, তাদেরকে দিয়েও করি নেওয়া হয়। আমি প্রথমে বলে রাখি যে সমস্ত রকমের বৈদিক কাজ যেগুলো করা হয় সেগুলো আমার অভিজ্ঞ টিম আছে, তারা আমার বৈদিক তন্ত্রে কাজ করার। অনেক সময় যে সাবরতন্ত্র হয়তো দেখা গেলো যে না চালাইয়া বৈদিক তন্ত্র চালিয়ে দেওয়া ভালো হবে, তো সেক্ষেত্রে বিচার করি আমরা কাজের করার আগে বিচার করি এবং তাকে সেইভাবে ডিসিশন দেওয়া হয় যে আপনি সাবর নয় বৈদিকভাবে করুন। এবং বৈদিকে করলেই হবে না, বৈদিকে অভিজ্ঞ ব্যক্তি দ্বারা করাতে হবে, তবেই লাগবে। বৈদিকে যে কাজ লাগবে এমনটাও কিন্তু গ্যারান্টি নেই। কর্ম যদি সঠিকভাবে কেউ না জানে তাহলে সেই কাজ কিন্তু লাগবে না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা টোটকা করেন তারা অনেকে কমেন্ট করছেন যে দাদা আপনার টোটকা ফালতু। দেখুন আপনি টোটকা কি করেছেন, যদি টোটকা করে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে বলছি যারা টোটকা করেছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, কোন জায়গায় টোটকা লাগছে সেটা আমাকে বলুন। সবারই দ্বারাই সব কাজে লাগবে এমনটা নয়, আমার দ্বারা অনেক সময় অনেক কাজ মিস্টেক হয়ে যায়, সেটাও হতে পারে। কোনো জায়গায় সমস্যা হলে সেটা আমার সঙ্গে কনসাল্ট করুন, আমি তো প্রস্তুত আছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আপনাদের সাথে কথা বলি। একটা বিষয় যে আমাকে অনেক সময় ফোন কলে পাচ্ছেন না, তারা হোয়াটসঅ্যাপে কল করবেন। দুটো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমার দুটো, একটা হচ্ছে কি 89 18 60 64 83, মানে 8918 6483, এটাও কন্ট্যাক্ট নাম্বার। এবং আরেকটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে গিয়ে 8370825336। দুটো কন্ট্যাক্ট নাম্বার কি কি 8918606483। আর বাবা রে মনে হলো বোম মেরে দিল পটাশ করে, আমি চুল তুললাম। মানে আমার চালের উপরে আম গাছ আছে, দাম করে ফাটলো। আর একটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে গিয়ে 8370825336। এই দুটো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে থাকে, সবসময় থাকে। এবার কাজের জন্য অনেক সময় ফোন আমি তুলতে পারি না, শুধু বৃহস্পতিবার ছাড়া। এখন বৃহস্পতিবারে অনেক কাজ আমি করি, প্রত্যেকটা দিনে আমার কম বেশি কাজ থাকে। এবার কাজ কখন করবো তার উপর ডিপেন্ড করছে, ফোন ধরতে পারবো না। যখন দেখবেন যে একবার ফোনে পাচ্ছি না, একবার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আমি ঠিক রিপ্লাই করে নেবো, আপনাদের সঙ্গে কথা করে নেবো, মানে কথা কয়ে নেবো। যারা ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন, হয়তো ইন্ডিয়ান বা বাংলাদেশি যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে রাত্রি দিকে কল করবেন, ইমোতে কল করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কল করতে পারেন, ফেসবুক থেকে কল করতে পারেন। যে কোনো জায়গা থেকে কল করলে আমার কাছে কিন্তু কল আসবে। যারা বাইরের কান্ট্রি থেকে দেখছেন, ইদানিং বাইরের কান্ট্রির কাজটা থোড়াসা ডাউন আছে, মানে হালকা কম আছে, কারণ বাইরের কান্ট্রিতে যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, সেই জন্য আমি আগেও বলেছি যে যুদ্ধ পরিস্থিতি চললে পরে সব জায়গাতে একটুখানি আমরা মার খাই। এটা স্বাভাবিক আছে, এটা হবে, আবার স্বাভাবিক হয়েও যাবে। যোগাযোগ আছে, এবার হয়তো কাজের পরিমাণটা সেই পেশাটা, তবে ইন্ডিয়ার কাজ কিন্তু খুব বেশি আছে এখন বর্তমানে, একদিকে কমলে একদিকে বেড়ে যায়। আর একটা বিষয় যে এখন ভিডিওগুলো যেহেতু রাজনৈতিক ভিডিও বেশি চলছে, সরকার পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, হট পরিবর্তন হয়েছে, তো এই যে পরিবর্তনের হাওয়াতে অনেকে মেতে আছেন এবং পরিবর্তনকামী যে ভিডিওগুলো সেইগুলো অ্যালগোরিদম বেশি বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে, এও একটা কারণ। হ্যাঁ, রাজনৈতিক পরিস্থিতি থাকলে বড় উত্তপ্ত পরিবেশ থাকে, আর সেটা 2-3 মাস একটু সব ক্ষেত্রে উত্তপ্ত থাকে, ধীরে 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 ডাউন হয়ে যাবে। সরকার খুব আচ্ছা আছে, ডাউন হয়ে যাবে, চিন্তা নেই। সব কিছু মানে শাসকের শাসন চলুক, আইনের শাসন চলুক,
শাসকের আইন নয়, এটা যেন হয়। আর আশা করছি সেটাই হবে। যাই হোক, আমরা বহু বশীকরণ বহু রকমভাবে করেছি, বহু রকমভাবে করেছি, কিন্তু এরকম বশীকরণ আপনারা কখনো দেখেননি। জিনিসটা কী বলুন তো, এটা আমি এটা নিয়ে বসবো দেখাবো বলে বসি। ঘুঁটে, আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ঘুঁটে পড়ে গোবর হাসে এমনি দিন সবারই আসে। এটা খুব চালু কথা। ঘুঁটে পড়ে গোবর হাসে এমনি দিন সবারই আসে। এই যে ঘুঁটে, এটাকে বলা হয় ঘুঁটো, মানে গোবর থেকে যে জিনিসটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ঘুঁটো। গ্রাম বাংলায় মায়েরা এখন দিয়ে থাকে উনুনে ব্যবহার করার জন্য, উনুন জ্বালার জন্য। তাই ঘুঁটো পড়ে গোবর হাসে এমনি দিন সবারই আসে। ঘুঁটো পড়ে গোবর হাসে, তোমার প্রেমে অন্যজন ফাঁসে। ঠিক আছে, যাই হোক, এই জিনিসটাকে যেটা করতে হবে, ভোজ্যপত্র জানেন, ভোজ্যপত্র, এই ঘুঁটোটাকে গোল করবেন, গোল, এই যে ঘুঁটোটাকে হালকা গোল টাইপের করবেন। ভোজ্যপত্র দেখেছেন তো, ভোজ্যপত্রে আপনার এবং আপনি যাকে বশীকরণ করছেন তার নাম প্রথমে প্লাস দিয়ে লিখবেন, তার নাম, যে আপনার নাম লিখবেন। আপনার নাম লেখার পরে নিচে লাল কালি দিয়ে লিখবেন, মার্কার পেন দিয়ে লাল কালি দিয়ে লিখবেন। কি বললাম? মার্কার পেন দিয়ে লাল কালি দিয়ে লিখবেন, বা ডালিম গাছের কলম দিয়ে লিখতে পারেন। ভোজ্যপত্রের উপরে লিখবেন ওম কাম দেবায় কুরু কুরু ফট স্বাহা, ওম কাম দেবায় নমঃ কুরু কুরু ফট স্বাহা, ওম কাম দেবায় নমঃ কুরু কুরু ফট স্বাহা। শুধু এটুকু লিখবেন। এইটুকু লেখার পরে ওই ভোজ্যপত্রটাকে এই ঘুঁটের মধ্যে ভরে দেবেন। এটাকে 2-3 দিন রোদ্দুরে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে আপনি এই যে মানে হ্যাঁ, তার আগে যেটা করবেন, যে কোনো শ্মশান বা চৌরাস্তায় গিয়ে ওই ঘুঁটোটাকে জ্বালিয়ে দেবেন, যাতে কেউ না দেখে। জ্বালানোর পরে এই যে ভস্ম, এই যে ঘুঁটো থেকে যে ভস্ম হবে, মানে ভবত, যে ছাইটা হবে, ওই ছাইটা যখন আপনি কাউকে বশীকরণ করছেন, এই ঘুঁটো পড়ে গেল মানে সে বস হয়ে গেল, চাপ নাই। কিন্তু যখন তার সামনে যাবেন, এই যে ভবতটা আছে, ছাইটা কপালে হালকা করে লাগিয়ে তিলকের ন্যায় করে নিয়ে যাবেন। করুন, দেখুন 2-3 দিনের মধ্যে ব্যাস পাখি আপনার খাঁচাতে চলে আসবে, চাপ নাই। ঠিক আছে, বশীকরণের ক্ষেত্রে বিরাট মারাত্মক। এটা দিয়ে বিচ্ছেদও করা যায়, এভাবে জ্বালিয়ে বিচ্ছেদ করানো যায়, এইভাবে জ্বালিয়ে আপনার পুরো চুরমার করে দেওয়া যায়। অগ্নি দিয়ে বহু কাজ হয়, অগ্নিতে বহু কাজ হয়। এবার কাজ করার প্রসেস এবং সঠিক মন্ত্র এবং সঠিক গুরু সান্নিধ্য পাওয়াটাই বড় ব্যাপার। যাই হোক, আজকের যে বশীকরণ ভিডিও সেটা এই অবধি। আশা করি মায়ের কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন বিষয়ের উপর। আপনারা যে কমেন্ট করবেন সেই কমেন্টের ভিত্তিতে। চলেন সকলকে আবারও একবার নমস্কার, জোহার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।